হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব VBA এর সেকেন্ড ক্লাস ইউজার ইন্টারফেসের উপর। ইউজার ইন্টারফেস অফ এডিটর। আমরা আজকে পুরো বিস্তারিত আমরা যে জায়গায় VBA কোডটা লিখি ওই জায়গাটার বলে হচ্ছে এডিটর। তো এই এডিটরটা পুরোটা বিস্তারিত একদম আজকে এটা নিয়ে আলোচনা হবে। ওকে আমরা দেখতে পেরেছি একটা ব্ল্যাঙ্ক একটা এক্সেল এর ওয়ার্কশিট। এই জায়গায় আমরা কি করব, প্রথমে ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল স্টুডিও বা ভিজুয়াল বেসিক এই এডিটরটা ওপেন করে নেব। ওকে, এই জায়গায় আমরা কি দেখতে পাইতেছি, এই জায়গায় আমরা যখন প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডের এই এডিটরটা অন করব তখন হচ্ছে এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। আমরা কি করব, প্রথমে আমরা দেখি যে এই জায়গায় বাম পাশে এই প্লেসটুকুর মধ্যে বলে প্রজেক্ট প্লেস আর কি, মানে এই জায়গায় সব প্রজেক্টগুলো দেখা যায়। আমরা যদি এখানে দুইটা অথবা তিনটা বেশি মানে দুইয়ের অধিকও যদি আমরা ওয়ার্কবুক ওপেন করে রাখি তাহলে হচ্ছে কি এটা এই জায়গায় দেখা যাবে। আমরা ফার্স্টে দেখি এখানে কি আছে, একটা VBA প্রজেক্ট। ওকে, সেটা কিছু না, সেটা হচ্ছে কি জাস্ট এটার নাম আমরা যে নামটা দিয়েছিলাম এক্সেল VBA। ওকে, এই জায়গায় আমরা দেখতে পেরেছি এক্সেল VBA এই জায়গায়। ওকে, এই এক্সেল VBAটাই এই জায়গায় আমাদের কি শো করতেছে। ওকে, এর ভিতরে আমরা কি দেখতেছি, একটা এক্সেল VBA অবজেক্টগুলো, মানে এইটার ভিতরে যে অবজেক্টগুলো আছে সেগুলো একটা ফাইলের মধ্যে আছে। এটার মধ্যে কি অবজেক্ট আছে, একটা শীট আছে। আমরা এই যে দেখতে পেরেছি যে এই জায়গায় এই ওয়ার্কশিটে শুধুমাত্র একটা শীট আছে। ঠিক আছে, তাই এখানে একটা শীট দেখাইতেছে। আমরা যদি এখানে আরেকটা শীট ওপেন করি, এই যে আমরা যদি এখানে আরেকটা শীট ওপেন করি, ওকে, আমরা যদি এখানে আরেকটা শীট ওপেন করি দেন হচ্ছে কি এই জায়গায় কি আমাদেরকে আরেকটা শীট এই জায়গায় দেখাইতেছে। ওকে, এখন আমরা যদি এখন এটা হচ্ছে কি দুইটা শীট, এইভাবে আমরা যতগুলো শীট এখানে ক্রিয়েট করব ততগুলো শীট এই জায়গায় দেখাবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের ওয়ার্কবুক, মানে এই দিস ওয়ার্কবুক, মানে যেই ওয়ার্কবুকটা এখন ওপেন আছে সেটা। এখন আমরা চাইলে এখানে কিন্তু আমরা আরেকটা ওয়ার্কবুক ওপেন করতে পারি, মানে আরেকটা ফাইল আমরা ওপেন করতে পারি। কিভাবে? ওয়ার্কবুক ওপেন করার একটা শর্টকাট হচ্ছে Ctrl+N। আমরা Ctrl+N করলাম, এই জায়গায় দেখেন আমাদের একটা ওয়ার্কবুক ওপেন হয়ে গেছে। আমরা ডেভেলপার অপশন থেকে ভিজুয়ালাইজ কোডটা যদি ওপেন করে নিই দেখতে পাবো যে এখানে কি এই যে আরেকটা আমাদের প্রজেক্ট এই জায়গায় অন হয়েছে। এটা হচ্ছে আমাদের আগের প্রজেক্ট ছিল, আর এখন হচ্ছে গিয়ে বুক 2। ঠিক আছে, যে দেখতে পেয়েছি আমরা এখানে হেডিং এ বুক 2। ঠিক আছে, এই বুক 2 নামে এই জায়গায় কিন্তু আরেকটা প্রজেক্ট এখানে অন হয়ে আছে। ঠিক আছে, ওকে, এইভাবে আমরা যত ইচ্ছা প্রজেক্ট এই জায়গায় অন রাখতে পারি। এখন আমরা এই প্রজেক্টটা যদি কাইটা দিই, ওকে, কাইটা দেওয়ার পরে কি হলো দেখেন, আমাদের কিন্তু এইখান থেকে এই জায়গা থেকে ওই প্রজেক্টটা চলে গেছে। মানে কি, আমরা যদি কোনো একটা প্রজেক্ট অ্যাক্টিভ করে রাখি তাইলেই শুধুমাত্র আমাদের ওই প্রজেক্টটা দেখা যাবে, আর যদি না অ্যাক্টিভ করে রাখি তাহলে কিন্তু আমাদের ওই প্রজেক্টটা দেখা যাবে না। ওকে, এরপরে আসি হচ্ছে গিয়ে আমাদের এই ফাইলের মধ্যে প্রথমে এই যে এই ফাইলের একদম উপরের যে বারটা, এই যেগুলা যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এগুলোরে বলা হয় হচ্ছে কি মেনু বার। আর নিচে যে নিচে যে টুলগুলো আছে বা নিচের যে ইয়াগুলো আছে সেগুলোরে বলা হচ্ছে কি টুল বার। ওকে, আমরা কি করব, আমরা এখন এই জায়গায় আমরা কিন্তু আরো অনেক কিছু এই জায়গায় ইনসার্ট করতে পারি। আমাদের ফার্স্টে কি ছিল, আমাদের ওয়ার্কবুক ছিল, দেন আমরা দেখলাম শীট এই জায়গায় আসে, এবং দেন আরো অনেক কিছু আছে, যেমন এখানে আছে ইউজার ফর্ম। ওকে, ইউজার ফর্ম মানে আমরা হচ্ছে যে জায়গায় হচ্ছে নাম মানে এন্টার করি ফর্ম হিসাবে, তারপর হচ্ছে চেক বক্স, তারপর রেডিও। ঠিক আছে, এই টাইপের যে ইয়াগুলো থাকে এগুলো হচ্ছে কি আমরা এই ইউজার ফর্মে এই জায়গায় ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এই যে এখানে আছে। ওকে, এগুলো আমরা এখানে আইসা বসে আমরা কিন্তু এরকম একটা ইউজার ফর্ম জায়গায় ক্রিয়েট করতে পারি, যার ডাটাগুলো কিন্তু আমাদের শীটে যাবে। ওকে, দেন হচ্ছে আবার আমরা কি করতে পারি, এই ইনসার্ট অপশন থেকে আইসা আমরা মডিউল এটা ইনসার্ট করতে পারি। মডিউল, এই মডিউল সেকশনের মধ্যেই আমরা মূলত VBA কোডটা লিখে থাকি। এটাই হচ্ছে মডিউলটা, এই মডিউলের মধ্যেই আমরা কিন্তু VBA কোডটা লিখে থাকি। আমরা এখানে চাইলে শীট 1 এর মধ্যে এই যে শীট 1টা যখন সিলেক্ট করব তখন এই যে আমরা দেখতে পাবো এই যে উপরের হেডিং এ দেখেন শীট 1 এই জায়গায় এখন অ্যাক্টিভ। এখন আমরা এখানে যা কাজ করব সবগুলো এখন শীট 1 এ কাজ হবে। আমরা যখন এই মডিউলটা সিলেক্ট করব তখন দেখবো যে এই জায়গায় মডিউল 1 সিলেক্ট হওয়া, মানে আমরা এখন যদি এখানে কোনো কাজ করি তাহলে এটা কিন্তু মডিউল 1 এ কাজ হবে। ওকে, ওকে, এতটুকু তো আমরা বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে মডিউল 1 এ যে আমরা VBA কোডটা করব সেইটা আমাদের সকল শীটের জন্য প্রযোজ্য হবে। মানে আমি সেই কোডটা আমি সকল শীট সকল আমরা কি প্রজেক্টের জন্য ওই VBAটা লাগাইতে পারবো, মানে VBAটা কাজে লাগাইতে পারবো। কিন্তু আমরা যদি শুধুমাত্র শীট 1 সিলেক্ট করে এই জায়গায় কোনো কোড লিখি তাহলে শুধুমাত্র সেটা ওই শীট 1 এর মধ্যেই কাজ করবে, আর কোনো অন্য শীটে কাজ করবে না। ওকে, ওকে, আমরা নিচে দেখতে পাইতেছি এই জায়গায় একটা প্রপার্টিস একটা অপশন আছে। এই প্রপার্টিস যে অপশনটা সেটা বলে হচ্ছে এই যে আমরা যদি এখানে শীট 1 এ ক্লিক করি তো শীট 1 এর সকল প্রপার্টিস এবং তাদের ভ্যালুগুলো এই জায়গায় দেখা যায়। এরপর আমরা শীট 2 যদি আমরা ক্রিয়েট করি তাহলে সেম শীট 2, এবং দিস ওয়ার্কবুক যদি ক্লিক করি তো দিস ওয়ার্কবুকের সকল ভ্যালু তো এটা আর হচ্ছে সকল প্রপার্টিসগুলো এই জায়গায় কিন্তু সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে নিতে পারবো। ইউজার ফর্মেরও সেম, ইউজার ফর্মের প্রপার্টিসগুলো এই জায়গায় থাকে। আমরা এই জায়গা থেকে যদি ইউজার ফর্মের
এখানে ক্যাপশন আছে, আমরা ক্যাপশন সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, এই যে ক্যাপশন ইউজার ফর্ম 1 আছে, এটা আমরা যদি চেঞ্জ করি তাহলে এখানে হচ্ছে ইউজার ফর্মের 1 এর বদলে সেই ক্যাপশনটা এসে পড়বে। আমরা হচ্ছে এই প্রপার্টিজের মাধ্যমেই কিন্তু এই জায়গায় ভ্যালু চেঞ্জ করতে পারি। ওকে, আমাদের মডিউলের এই জায়গায় একটা কি প্রপার্টিজ আছে, আমরা যে মডিউল 1 এই নামটা যদি চেঞ্জ করি তাহলে এই জায়গায় কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটারে বলে হচ্ছে প্রপার্টিজ বার। এই প্রপার্টিজ বারটা আমরা জায়গায় রেখে দিই। ওকে, আমরা এই প্রপার্টিজ বারটাকে যদি আবার আগের মতো সেট করতে চাই তাহলে এটার উপরে আমরা ডাবল ক্লিক করবো। ওকে, এখানে এটা এই জায়গায় ফিট হয়ে গেছে। ওকে, দেন আমরা আরো দুইটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় আছে, আরো দুইটা জিনিস শেখার বিষয় আছে। এর মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে ভিউ অপশনে যে আমরা দেখবো ইমিডিয়েট উইন্ডো একটা অপশন আছে, ইমিডিয়েট উইন্ডো। ওকে, ইমিডিয়েট উইন্ডোতে যদি আমরা প্রেস করি, দেখেন আমরা এই জায়গায় একটা নিচে উইন্ডো পেয়ে গেছি। ওকে, এই যে এই উইন্ডোটা পেয়ে গেছি। এই উইন্ডোটার কাজ কি? এই উইন্ডোটার কাজ হচ্ছে মূলত আমরা এখানে যে কোনো কোশ্চেন যদি টাইপ করি বা যে কোনো কোশ্চেন যদি আমরা তাকে বলি তাহলে সে আমাকে কি ইমিডিয়েট একটা কোনো রেজাল্ট দেবে। ওকে, এই ইমিডিয়েট উইন্ডো নিয়ে আমাদের একটা পরবর্তী বলা থাকবে। ঠিক আছে, ওকে, দেন আমরা আরেকটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট ব্রাউজার। এই অবজেক্ট ব্রাউজারটা মূলত কি? অবজেক্ট ব্রাউজারটা হচ্ছে আমরা এই VBA কোডের মধ্যে যতগুলা অবজেক্ট ইউজ করব তাদের মধ্যে কি আমরা কি মানে কাজ করতে পারবো, কি আমাদের টুল থাকবে বা কি আমরা ওই অবজেক্টটার অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে তাদেরকে কল করতে পারবো, সেগুলো হচ্ছে গিয়ে এটা তাদের ভ্যালুগুলো। ঠিক আছে, এবং এইগুলো হচ্ছে গিয়ে তাদের অবজেক্ট। ঠিক আছে, মানে এইগুলো দিয়ে আমরা হচ্ছে কাজ করি মূলত। যেমন হচ্ছে অ্যাকশনের মধ্যে আমরা এই কয়টা জিনিস আমরা এখানে কল করতে পারি, এর বাইরে আমরা এই অ্যাকশনের মধ্যে কোনো কিছু কল করতে পারবো না। দেন হচ্ছে গিয়ে আরো অনেক কিছু আছে এই জায়গায়, সেল আউট ফরম্যাট, এগুলোর মধ্যে এতগুলো জিনিস আমরা এখানে কল করতে পারি, এর বাইরে কোনো কিছু কল করতে পারবো না। এই জিনিসগুলো মনে রাখতে হবে। ওকে ওকে, আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে VBA কোডটা লিখতে হয়, আমরা হচ্ছে কিভাবে কোনো একটা সেলের মধ্যে ডাটা ইনপুট করতে পারি VBA কোডের সাহায্যে। ওকে, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ।